প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নর্থ সাউথ ইউনিভার্সিটিকে নিয়ে। আজ 2025 সাল 26 সালে এসে নর্থ সাউথ ইউনিভার্সিটির কত টিউশন ফি এ টু জেড আপনাদের সাথে এক্সপ্লেন করব। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তারপরে বলবো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। প্রথমত আপনাদেরকে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এসে যদি আপনি দেখেন তাদের ভাই ইউনিভার্সিটির টপ লেভেল প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে অর্থাৎ যতগুলো টপ লেভেল রয়েছে টপ লেভেলের ভিতরেই কিন্তু এই ইউনিভার্সিটিটি, এটা মূলত হচ্ছে ঢাকায় অবস্থিত। তাদের কি কি সাবজেক্ট রয়েছে এটা ফার্স্ট আপনাদের দেখতে হবে। এখানে দেখেন তাদের এগ্রিকালচার রয়েছে, সিএসসি, ত্রিপলি, এই তাদের কিন্তু আর কত করে ক্রেডিট সেটা কিন্তু আপনি মনে রাখবেন। আপনি যে সাবজেক্টটাতে ভর্তি হতে চাচ্ছেন সেই সাবজেক্টের টোটাল কত ক্রেডিট সেটা আপনি দেখে নেবেন। পরবর্তীতে আপনাদেরকে আমি যে হিসাবটা দেখাবো সেটা হচ্ছে পার ক্রেডিটের হিসাব। তো টোটাল আপনি এখানে কত ক্রেডিট এবং প্রত্যেক ক্রেডিটের কত টাকা, দুইটা যদি আপনি গুণ করেন তাহলে আপনার 4 বছরে কত টাকা খরচ সেটা আপনি বের করে ফেলতে পারবেন। তারপরে রয়েছে আপনি দেখেন কী সাবজেক্ট এখানে রয়েছে, অ্যাকাউন্টিং রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফাইন্যান্স রয়েছে, বিভিন্ন সাবজেক্ট কিন্তু রয়েছে, ইংলিশ রয়েছে, ল রয়েছে, জার্নালিজম রয়েছে। এই সাবজেক্টগুলো মূলত তাদের রয়েছে বর্তমানে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ অনার্স প্রোগ্রামে। এখন আপনাদেরকে দেখাবো পার সাবজেক্টে কত। এখানে আপনি দেখেন নর্থ সাউথে মূলত অ্যাডমিশন ফি 25,000 টাকা, আর আপনি 10,000 টাকা অফেরতযোগ্য, যা আপনাদেরকে ওয়ান টাইম আপনাদেরকে দিতে হবে, যেটা অফেরতযোগ্য। আর তারপরে আপনি দেখেন পার ক্রেডিটে কত টাকা। এখানে যেটা বিবিএ রয়েছে 6,500 টাকা মূলত পার ক্রেডিট। তারপরে হচ্ছে এগ্রিকালচারের 6,500 টাকা। বেশিরভাগ সাবজেক্টে কিন্তু 6,500 টাকা করে পার ক্রেডিট আপনাকে দিতে হবে, যেগুলো মূলত অনার্স পর্যায়ে রয়েছে। আপনি দেখবেন জাস্ট আপনি সাপোজ সিএসসিতে ভর্তি হবেন, আপনি 149-এর সাথে 6,500 টাকা যদি গুণ করেন তাহলে আপনার যে টিউশন ফি সেটা কিন্তু বের হয়ে যাবে। তারপরে মূলত আপনাদের রয়েছে ফার্স্ট সেমিস্টারে একটা যে আদার কস্ট রয়েছে সেটা হতে পারে লাইব্রেরি ফি, এই টাইপের। এখানে দেখেন লাইব্রেরি ফি রয়েছে 2,500 টাকা। তারপর হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি রয়েছে 3,000 টাকা। কম্পিউটার ল্যাব হচ্ছে 2,500 টাকা, আর লাইব্রেরি ফি হচ্ছে 1,500 টাকা। তারপর হচ্ছে সায়েন্স ল্যাব ফি রয়েছে, এভাবে মূলত হচ্ছে স্টুডিও ল্যাব ফিস রয়েছে, যেটা মূলত হচ্ছে এগ্রিকালচারের জন্য। দেন হচ্ছে মূলত ফার্মেসি, যারা মূলত হচ্ছে রয়েছে ফার্মেসিদের জন্য কিন্তু একটা কম্পিউটার ল্যাব ফি রয়েছে, স্টুডেন্ট অ্যাক্টিভ ফি রয়েছে, লাইব্রেরি ফি রয়েছে। এই আপনাদেরকে এই টাকাটা কিন্তু প্রত্যেক সেমিস্টারে আপনাকে দিতে হবে। এই মূলত হচ্ছে যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোর সাথে আপনি যে যে সাবজেক্ট রয়েছে এগুলো আন্ডার গ্রাজুয়েট রয়েছে। এখানে সাপোজ আপনাদেরকে যদি দেখাই ত্রিপলি 130 ক্রেডিট রয়েছে, এই 130-এর সাথে আপনি 6,500 টাকা যদি গুণ করেন সেক্ষেত্রে এখান থেকে খুব ইজিলিভাবে যে আপনাদের যে টিউশন ফি সেই টিউশন ফিটা বের হয়ে যাবে। আই হোপ আপনাদেরকে নর্থ সাউথ ইউনিভার্সিটির কত টিউশন ফি 2025 সালে এসে এইটা আপনি একটা ধারণা পেয়েছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।